হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই ধরনের একটা অ্যাপ তৈরি করা দেখাবো। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আপনাদের এই পর্যন্ত অনেকেই অনুরোধ করেছেন যে অ্যাপ তৈরি করা কীভাবে সেটা দেখানোর জন্য বা সেটা শেখানোর জন্য। সেজন্য আজকের থেকে কোর্সটা শুরু হবে এবং এটার মনে হয় একটা পার্ট মনে হয় 7-8টা পার্ট হতে পারে। এই 7-8টা পার্টের ভিতরে আমি আপনাদেরকে অ্যাপ তৈরি করা শিখিয়ে দিব, যে কীভাবে অ্যাপ তৈরি করবেন। এবং আমাদের অ্যাপ তৈরি করার ভিডিও দেখলে আশা করি আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে না, কারণ অন্য কোনো অ্যাপ তৈরি করতে এইরকমই মানে এইরকম কাজ দিয়ে আপনি অন্য যে কোনো অ্যাপ তৈরি করতে পারবেন, যেরকম কাজ এই অ্যাপে লাগবে, কারণ এটা অনেক হাই কোয়ালিটি একটা অ্যাপ যেটা আপনারা তৈরি করতে যাচ্ছেন বা ভিডিও দেখতে যাচ্ছেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে সামনে অ্যাপের মধ্যে ডেইলি বোনাস, স্পেন রিকোয়েস্ট মানে মানি রিকোয়েস্ট, তারপর হাউ টু ওয়ার্ক, তারপর রেসিং, তারপর বাবল গেম। তো এই অ্যাপের সেম টু সেম ইন্টারফেস আমি আজকে তৈরি করব, এবং এই অ্যাপ কীভাবে তৈরি করবেন সেটা সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই অ্যাপ তৈরি করার ফুলভাবে তৈরি করার পার্ট ভিডিও হবে, কারণ এটা ফার্স্ট ভিডিও। এরকম আরও 4-5টা পার্ট হবে, যেগুলো থেকে আপনারা সম্পূর্ণ অ্যাপটা তৈরি করা শিখতে পারবেন, এবং পার্টটা কিছুদিনের মধ্যেই পার্টগুলো সম্পূর্ণভাবে শেষ হবে। তো আশা করি আপনারা যদি সাপোর্ট করেন, তো আমরা শুরু করে দিচ্ছি অ্যাপ তৈরি করা। আমরা চলে যাব স্কেচওয়্যার প্রো অ্যাপের মধ্যে। তো সেখানে অ্যাপটা যদি আপনার না থাকে তাহলে কি করবেন, অ্যাপটা আপনারা আমার ভিডিওর নিচে যে চ্যানেল আইকন আছে, চ্যানেলের মধ্যে চলে যাবেন। চ্যানেলের মধ্যে যাওয়ার পর সেখান থেকে দেখতে পাবেন যে 2-3 দিন আগে আমি স্কেচওয়্যার অ্যাপ ডাউনলোড করার ভিডিও মানে আপডেট ভার্সনের ভিডিও দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা আপডেট ভার্সনটা ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা কি করব, অ্যাপের ভিতরে চলে যাব। তো আরেকটা কথা বলে নিই, আমাদের অ্যাপ তৈরি করতে মানে আমাদের অ্যাপ তৈরি করার ভিডিও যেখানে দিব, মানে যতটুকু অ্যাপ তৈরি করব ততটুকু অ্যাপের তৈরি করার যে ফাইল, প্রজেক্ট ফাইল অথবা SW ফাইল, সেটা আমি আপনাদেরকে সাথে সাথেই দিয়ে দেব। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, সেটার পাসওয়ার্ড দিয়ে দিব ভিডিওতে। সেটা থেকে আপনারা পাসওয়ার্ড নিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন ইচ্ছা করলে। তো আজকের ভিডিওতে দিব না, আগামী ভিডিও থেকে দিব। আজকের ভিডিওতে যদি আপনারা চান, কমেন্টে যদি চান যে SW ফাইল সহ দিতে, তাহলে আমি দিয়ে দিব। তো প্রথমত আমরা অ্যাপের নাম ডেমো দিব, ডেমো অ্যাপ দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ধরনের নাম দিতে পারেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে যে কোনো ধরনের নাম দিতে পারেন। আমি এখানে ডেমো দিয়ে দিলাম। ডেমো দেওয়ার পর এখান থেকে আইকন সিলেক্ট করে দিবেন। তো আমি একটা আইকন সিলেক্ট করে নিয়েছি। এখানে জাস্ট আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে 3টে অপশন আছে। একটা হলো চুজ ফ্রম গ্যালারি উইথ গ্রুপ, এবং চেঞ্জ টু ডিফল্ট আইকন। তো আমরা চুজ ফ্রম গ্যালারি উইথ গ্রুপে ক্লিক করব। তো চুজ করার পর এখান থেকে আপনারা চাইলে গ্রুপ করতে পারেন, নাও করতে পারেন। আমি এখানে চুজ করে এরপর ওকেতে দিয়ে দিলাম। ওকেতে দেওয়ার পর এখন আমরা অ্যাপটা তৈরি শুরু করব। তো এখানে আমরা ক্রিয়েট অ্যাপে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনাদের প্রজেক্টের নামটাও চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা এখন অ্যাপের ভিতরে চলে যাব। অ্যাপের ভিতরে গিয়ে এখন কাস্টমাইজ করব এবং কীভাবে অ্যাপ তৈরি করতে হয় সেটা দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এবং পাসওয়ার্ডটা সংগ্রহ করতে হবে। তো এখন আমরা কি করব, এখান থেকে প্রথমে অ্যাপটা যে কোনো অ্যাপ তৈরি করতে হলে প্রথমে আপনাকে কী করা লাগবে, এখান থেকে লাইনার ভি নিতে হবে। প্রথমে একটা লাইনার ভি নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইটে যতগুলা আইকন আমরা নিব সবগুলো সাইটে দেওয়া আছে। এখানে আপনারা টান দিলে দেখতে পাবেন যে অনেক আইকন দেওয়া আছে, এগুলো আমরা এখান থেকে নিব। যেমন অ্যাড বসানোর যে আইকন, সেটাও এখানে পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট টান দিবেন। তো এখানে অ্যাড ভিউতে ক্লিক করে এখানে টান দিলেই হয়ে যাবে। তো এখন সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো প্রথমত এখান থেকে টান দিলাম আমরা লাইনার ভি উপরের যে 2 নাম্বারটা। তো লাইনার ভিতে টান দিয়ে এখন আমরা হাইট ওয়েটটা সিলেক্ট করে নেব। তো হাইট যেহেতু ফুলটাই আছে, এখন আমরা ওয়েটটা সিলেক্ট করে নেব। এখান থেকে জাস্ট ম্যাচ প্যারেন্টে ক্লিক করে দেবো। ম্যাচ প্যারেন্টে ক্লিক করার পর ফুল হয়ে যাবে, ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ফুল স্ক্রিন হওয়ার পর এখন আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাইনের এজ নামে একটা অপশন আছে। লাইনের এজ উপরটা, সবার উপরটা, এটা নিব আমরা প্রথমে। তো এটা নেওয়ার পর এখন আমরা কি করব, এখান থেকে আমরা হাইটটা একটু বাড়িয়ে নিব। যেহেতু ওয়েটটা ফুল আছে সেহেতু আমরা একটু হাইট বাড়িয়ে নিব। এখান থেকে আমরা করে নিতে পারি 120, 150 না 120 করে নিলাম। 120 করার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা 120 হলে অনেক বড় হয়ে যায়। প্রথমত আমাদেরকে নাম লিখতে হবে, অ্যাপের নাম অথবা আপনার ইউজারের নাম লিখতে হবে। তো এখন আমরা 120 না, এখানে লিখব 60 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা অ্যাপের নামটা লিখব।
এখানে টেক্সট ভিউ আছে, আপনারা চাইলে টেক্সট ভিউটা ইউজ করতে পারেন। টেক্সট ভিউ এখানে নিচে আসার পর দেখতে পাবেন যে টেক্সট ভিউ নামে একটা অপশন আছে, এই যে এবি ওয়েটের মধ্যে। তো এখানে টেক্সট ভিউটা আনবেন টেনে। টেক্সট ভিউটা আনার পর এখান থেকে আমরা ফুল করে নিব। এখানে ম্যাচ প্যারেন্টে ক্লিক করে দিব, এখানে আবার হাইট ওয়েটটা ম্যাচ প্যারেন্টে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন আমরা টেক্সট লিখব। টেক্সট লেখার জন্য এখানে এবিসি একটা টেক্সট বাটন আছে, এবিসিতে ক্লিক করে দেবো। এবিসিতে ক্লিক করার পর এখন আমরা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন। আগামী ভিডিও থেকে আমি একটু সংশোধন করার চেষ্টা করব, কারণ আপনাদের কীভাবে বুঝতে পারবেন কীভাবে ভিডিও করলে সেটা আপনারা কমেন্টে জানাবেন। এখন আমরা কি করব, এবিসিতে ক্লিক করার পর এখন আমরা নাম দিয়ে দিব, যেমন ইউজারের নাম অথবা অ্যাপ নামও আপনারা দিতে পারেন। আমরা ইউজারের নাম দিব এখানে, যেমন এম এ জামান বা এম এ অ্যাপ ল্যাবটা দিয়ে দিই, অ্যাপ ল্যাব। দেওয়ার পর এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার পর এখন আমরা কি করব, এখান থেকে টেক্সট সাইজটা আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 20 দিয়ে দিলাম। 20 দেওয়ার পর দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে একটু বড় হয়েছে। এখন আমরা কি করব, এখান থেকে এবিসি টেক্সট মানে কালার এবং স্টাইল চেঞ্জ করব। তো টেক্সট স্টাইল আমরা এখানে বোল্ড দিয়ে দিব। বোল্ড দেওয়ার পর এখন আমরা কি করব, টেক্সট কালারটা চেঞ্জ করে নেব। টেক্সট কালার আমার কালোটাই পছন্দ, সেহেতু আমি কালোই রাখবো। তো কালো রেখে দিলাম। এখন আমরা এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে আপনারা যদি কালো দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে আপনারা যদি টেক্সট কালারটা যদি সাদা দিয়ে দেন তাহলে হয়, এখানে হোয়াইট দিয়ে দেন তাহলে মোটামুটি একটা দেখা যায়। তো এখন আমরা কি করব, আরেকটা উপর থেকে আরেকটা লাইনার ভি নিব, লাইনার এইচ নেব। আরেকটা লাইনার এইচ নিলাম। নেওয়ার পর এটাকে আমরা সেম টু সেম করে নিব। তো সেম টু সেম করে নিচ্ছি। জাস্ট টেক্সট হাইটটা আমরা এড করে নিচ্ছি। হাইট এখান থেকে আমরা 60 দিয়ে দিলাম, আগেরটার মতোই 60। তো এখানে জাস্ট 60 দেওয়ার পর এখন আমরা কি করব, এখানে আবার একটা টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউ নেওয়ার পর এখানে এটার ভিতরে নেওয়ার পর এখান থেকে হাইট ওয়েটটা আমরা ফুল করে নিব। ম্যাচ প্যারেন্টে নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে টেক্সটটা লিখতে পারবো, যে এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি বা রেফার দেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে 017 স্টার এরকম দিয়ে দিতে পারেন। সেভে দিয়ে দিলাম। সেভে দেওয়ার পর এখানে আপনারা চাইলে টেক্সটটা বড় করতে পারবেন চাইলে। এখান থেকে নিচে এখানে আসার পর আগের মতোই সেম টু সেম মানে 18 দিয়ে দিলাম। 18 দেওয়ার পর এখান থেকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা যদি কালো দিতে চান কালোই দিয়ে দিলাম আবার। তো এখান থেকে আপনারা চাইলে মানে যে কোনোভাবে আপনারা নিচে চাইলে যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারেন। টেক্সট স্টাইল আপনারা চাইলে বোল্ড দিতে পারেন, বোল্ড ইতালিক। আমি ইতালিক বোল্ড শুধু ইতালিক দিয়ে দিলাম। শুধু ইতালিক দেওয়ার পর এখন আমরা কি করব, এখানে টেক্সট কালারটা সাদা করে দিব। যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড কালার কালো, সেহেতু আমাদের টেক্সট কালারটা সাদা দিতে হবে। তো এখানে রেফার কোডটা দিয়ে দিলাম। এখন আমরা মেইন অ্যাপ তৈরি করতে যাব। এখন লাইনার এইচ টান দিব। লাইনার এইচ টান দেওয়ার পর এখন আমরা লাইনার এইচের যেই হাইট ওয়েটটা সেগুলো আমরা ফিল আপ করে নিব। লাইনার এইচের হাইটটা আমরা ঠিক করব। এখন লাইনার এইচের হাইটটা আমরা দিব 150 দিলাম। দেওয়ার পর এখন এরকম করে লাইনার এইচ আরও দুইটা নিব এখান থেকে। যেহেতু আমাদের ওই অ্যাপের মধ্যে দুইটা নেওয়া আছে, সেহেতু আমরা এই অ্যাপের মধ্যেও দুইটা নিব। এখান থেকে আরও 150-এর দুইটা নিব। 150 দিয়ে দিলাম। এখানে আবার আরেকটা আনলাম। আনার পর হাইটটা 150। তো ওয়েট কিন্তু ফুল আছে, সেহেতু আমাদের ওয়েটের মধ্যে সময় ওয়েস্ট করতে হবে না। তো এখন আমরা কি করব, এখান থেকে ইমেজ ভিউ আনবো। যেহেতু এখানে ইমেজ দিব, টেক্সট ভিউ আনতে পারেন আপনারা, ইমেজ ভিউ আনতে পারেন। তো এখান থেকে আমরা কি করব, দেখতে পাচ্ছেন যে ইমেজ ভিউ নিয়ে আসলাম। এখান থেকে আমরা ইমেজটা হাইট ওয়েটটা সিলেক্ট করে নেব। হাইট ফুল, ওয়েটটা আমরা দিব হলো আপনার 140, যেহেতু 150ই দিব। 150 দেওয়ার পর এখন আমরা কি করব, হাইটটা ফুল করে দেব, যেহেতু হাইট আমাদের এটার মধ্যে কম নিয়েছি। তো হাইটটা ফুল করে নিলাম। এখন আমরা কি করব, আরেকটা নেব। জাস্ট এখান থেকে টেক্সট ভিউ, ইমেজ ভিউ আরেকটা নিলাম। নেওয়ার পর এখান থেকে এটা আবার এখান থেকে ওয়েটটা 150, এখান থেকে হাইটটা দিব ফুল।
দেওয়ার পর এখন আমরা ইমেজ সিলেক্ট করে নিব। ইমেজ সিলেক্ট করার পর ইমেজ আপনাদেরকে দেওয়ার জন্য এখানে ইমেজ বাটন পেয়ে যাবেন। যেহেতু আমরা ইমেজ ট্যাগ নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার ইমেজ নেই। তো আমরা কি করব, ইমেজ দেওয়ার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট আইকন আছে। 3 ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে ইমেজে চলে যাবেন। ইমেজে যাওয়ার পর এখান থেকে ইমেজ প্লাস আইকনে ক্লিক করে আপনারা ইমেজ গ্যালারি থেকে নিয়ে আসবেন। গ্যালারি থেকে নিয়ে সিলেক্ট করে দিবেন। জাস্ট প্লাস আইকনে ক্লিক করলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে জাস্ট অ্যাড ইমেজে ক্লিক করলে, অ্যাড ইমেজের উপর ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি কালেকশনে নিয়ে এসেছি অলরেডি, আগে থেকে সেভ করে রেখেছি কালেকশনে। তো সেখান থেকে আমি কালেকশনের থেকে আমি সবগুলো ইমেজ যেগুলো আমার দরকার পড়বে সেগুলো আমি এখান থেকে জাস্ট করে দেবো। তো এখান থেকে ইমেজ সিলেক্ট করার পর আপনারা ইম্পোর্ট ইমেজে ক্লিক করে দেবেন। ইম্পোর্ট ইমেজে ক্লিক করার পর আপনারা প্রত্যেকটা নাম যা যা আছে এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। আমি নাম চেঞ্জ করব না। আপনারা যদি গ্যালারি থেকে সিলেক্ট করেন তাহলে ইম্পোর্ট ওই জায়গার মধ্যে আসবে। যদি এখান থেকে কালেকশন থেকে সিলেক্ট করেন, কালেকশন যেহেতু আপনাদের নাই সেহেতু আপনারা গ্যালারি থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা এখন কি করব, প্রত্যেকটার জায়গায় ইমেজ বসিয়ে দেব। তো ব্যাকে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, প্রথমে যে ইমেজটা সেটা আমরা সিলেক্ট করে নেব। প্রথম আইকন হলো ডেইলি বোনাস। তো ডেইলি বোনাসটা সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আমরা একটু সরিয়ে নেব, এটাকে জাস্ট 30% সরিয়ে নেব। মার্জিনে চলে যাব। মার্জিনে যাওয়ার পর এখান থেকে আপনাকে সরাতে হবে। এখান থেকে একটু সরানোর জন্য আমি আপনাদেরকে প্রথমে ইমেজটা আপলোড করে দেখিয়ে দিচ্ছি যে কেন সরাতে হবে। এখানে স্পেন দিব, স্পেনটা এখানে দিব। স্পেন দেওয়ার পর এখান থেকে তো এখন দেখতে পাচ্ছেন একবার কাছাকাছি। তো কাছাকাছি হওয়ার কারণে এখন আমাদেরকে একটু সরানো লাগবে যাতে একটু দূরে দূরে দেখা যায়। তো এখন আমরা কি করব, এখানে জাস্ট কোথায় গেল, এই যে মার্জিনে ক্লিক করে দিব। মার্জিনে ক্লিক করার পর এখানে অল কেটে দেব। অল কাটার পর এখন আমরা কি করব, এখান থেকে আমরা লেফটে নিয়ে যাব, লেফট সরাবো লেফট থেকে। তো একদম 30 দিলাম। 30 দেওয়ার পর দেখি কতটুকু যায়। 30 দেওয়ার পর দেখতে পাচ্ছেন একবারে সাইডে চলে গেছে। তো এখন এরকম করে আমরা আরও 2টা ইমেজ দিব, আরও 3টা ইমেজ দিব। তো এখান থেকে ইমেজ নিয়ে আসলাম একটা। এটাকে আমরা কি করব, হাইট ওয়েট দিয়ে দিব। ওয়েট দিব হলো আপনার 150, আর হাইট দিব ফুল ম্যাচ প্যারেন্ট। এরকম করে আরও 2টা দিয়ে, আরও 3টা দিয়ে দিব। ওয়েট 150, হাইট ফুল। তো এরকম করে এটা নিচেরটার মধ্যে দিয়ে দিব। ইমেজ ভিউ জাস্ট টান দিয়ে নিয়ে আসবো। ওয়েট 150, হাইট ফুল, হাইট তো ফুল দিব আমরা। এরকম করে আরেকটা নিয়ে আসবো, তাহলে আমাদের ইমেজের যে ইমেজ ভিউর কাজ শেষ। তো এখান থেকে হাইট দিব ফুল, আর ওয়েট দিব 150। সিলেক্ট, হাইটটা মনে সিলেক্ট হয়নি, ম্যাচ প্যারেন্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফুল হয়ে গেছে। এখন আমরা জাস্ট ইমেজগুলো সিলেক্ট করে দিব। ইমেজ সিলেক্ট করার জন্য আগে যেরকম দেখিয়েছি সেই স্টাইলে ইমেজগুলো সিলেক্ট করে দিব। এখান থেকে রিকোয়েস্ট দিয়ে দিলাম। রিকোয়েস্ট দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, একটু সরিয়ে নিব আগের মতো। 30 দিয়ে দিব। কোথায়, মার্জিনের মধ্যে গিয়ে মার্জিনে যাব। মার্জিনে যাওয়ার পর এখান থেকে অল কেটে লেফটের মধ্যে দিয়ে, যেহেতু আমরা লেফট দিক থেকে সরাবো, 30 দিয়ে দিলাম। সেম টু সেমভাবে নিচেরটাও দিয়ে দিতে হবে। নিচেরটাও আমরা দিয়ে দিচ্ছি একসাথেই 30। তো এগুলো আপনারা মানে আস্তে আস্তে যদি শিখে যান তাহলে আপনাদের আর সমস্যা হবে না। 30 দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, এখান থেকে ইমেজ সিলেক্ট করে দেব। ইমেজে গিয়ে পরবর্তী আইকন কিভাবে কাজ করবেন সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এখানে একটা আইকন, যেটা হলো এখানে আইকনটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে কার রেসিং দেওয়ার পর এখন এখানে আরেকটা আইকন, যেটা আমি এখনও ইম্পোর্ট করিনি। জাস্ট ইমেজ ভিউয়ে চলে যাচ্ছি। যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমি ইম্পোর্ট করে নিলাম। এখন আবার আমরা ইমেজে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখন কথা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে একটু এখানে কালো কালার হওয়ার কারণে এখানে সম্পূর্ণ ভালোভাবে দেখাচ্ছে না। তো এখানে ক্লিক করে জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি একটু দেখা যাচ্ছে। এখন আমরা এই অ্যাপটা এক্সপোর্ট করে দেখব। এক্সপোর্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে রান নামে একটা অপশন আছে। রানের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরে এক্সপোর্ট হয়ে যাবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব।
যত বড় অ্যাপ এখানে ততটুকু সময় নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু ছোট, এখন ইনস্টল চলে এসেছে। ইনস্টলে ক্লিক করে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর এখান থেকে অ্যাপের ভিতর ওপেন হতে পারবেন। তো এখন যেহেতু এটা সিম্পল একটা অ্যাপ, সেহেতু আমরা ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটা অ্যাপ তৈরি হয়ে গেছে আমাদের। তো বাকি অপশনগুলো আমি দেখে তো 15 মিনিট হয়ে গেছে। বাকি অ্যাপের বাকি অংশগুলো পরবর্তী পার্টে দেখাবো। তার জন্য অবশ্যই অপেক্ষা করুন।